আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিতের একটি রহস্যময় অঙ্ক করব, যেই অঙ্কটা আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দিতে পারে। তাহলে আমাদের দেওয়া আছে রুট ওভার এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। এখান থেকে আমরা সমাধান করব, অর্থাৎ এক্স এর মান বের করব। ঠিক আছে, এইটা আমাদের টার্গেট, যে এক্স এর মান বের করা। তাহলে আমাদের যেহেতু এই দিকে রুট আছে, তাই আমরা অভিমুখে বর্গ করলাম যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এদিকে সহজে রুট আর স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাইড করলাম। তাহলে আমাদের এখন হইতেছে এক্স প্লাস ওয়ান আর এদিকে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। সবাইকে আমরা ওই দিকে নিলাম মনে করো, কিন্তু লিখবো এইদিকে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান জিরো। ওয়ান ওয়ান কাটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান কত? জিরো। বা এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি সমান কত? জিরো। তাহলে হই এক্স সমান জিরো অথবা এক্স মাইনাস থ্রি সমান জিরো বা এক্স সমান কত? থ্রি। আমরা উক্ত অঙ্কের সুন্দর একটা সমাধান পেয়েছি, যেখানে এক্স এর মান শূন্য, ওয়াই এর এক্স এর মান শূন্য অথবা এক্স এর মান থ্রি। তবে আসলে কি আমাদের অঙ্কটার সমাধান এক্স এর মান জিরো এবং থ্রি হবে? ওইটা যাচাই করার জন্য আমরা এই অবেদটা যেটা আছে এটার মধ্যে আমরা শুদ্ধি পরীক্ষা করব। অর্থাৎ এই যে এইখানে আছে, আমরা এক্স এর মান জিরো এবং থ্রি বসাই, দেখি কি পাই। আচ্ছা, আমরা বসাইলাম। তাহলে জিরো প্লাস ওয়ান সমান কত? রুট ওভার ওয়ান, মানে ওয়ান। আচ্ছা, আর এইদিকে যদি আমরা বসাই, তাহলে জিরো মাইনাস ওয়ান মানে কত? মাইনাস ওয়ান। তার মানে এক্স এর মান যখন আমরা এক্স ইকুয়াল টু জিরো এর জন্য বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান নয়। সোজা কথা, আমরা কিন্তু সমাধান পেলাম জিরো, কিন্তু এক্স এর মান যখন জিরো আমি বাম দিক এবং ডান দিকে বসাইলাম, তখন আমরা কি এই দুই অবেদের কোনো মিল পেলাম না, মানে সমান হই নাই। এবার আমরা থ্রি বসাই দেখি, যে থ্রি প্লাস ওয়ান মানে ফোর, ফোরের রুট করলে কত পেতেছি আমরা? টু। ঠিক আছে, আর ডান দিকে বসাইলে আমরা থ্রি মাইনাস ওয়ান সমান কত? টু। অর্থাৎ আমাদের এক্স এর মান তিনের জন্য, থ্রি এর জন্য বাম এবং ডান দিক সমান, তাই এক্স এর মান থ্রিটা গ্রহণযোগ্য। কারণ আমার জিরো দিয়ে তো আমার যে অবেদ আছে এই অবেদ সিদ্ধ হইতেছে না, তাহলে কিন্তু আমাদের থ্রি দিয়ে কি অবেদটা সিদ্ধ হইতেছে। তাই এক্স এর মান আমার জিরো এবং মাইনাস থেকে বের হওয়ার ফলেও আমার সমাধান হবে এক্স সমান কত? থ্রি। তাহলে আমরা অঙ্ক করে যদি কোনো সমাধান পাই, ওইটাই যে আমাদের আনসার হবে ওইটা কোনো কথা না। ঠিক আছে, ওইখান থেকে কোনো না কোনো একটা মূল আমাদের বাতিল হইতে পারে। ঠিক আছে, তাই আমি বলছিলাম যে এই অঙ্কটা আমাদের জন্য কি একটু ব্যতিক্রম ধরনের, একটু আশ্চর্য ধরনের। ঠিক আছে, যে সমাধান আমরা পেলাম ঠিকই, কিন্তু এটা কি গ্রহণযোগ্য না। এটা কিন্তু এরকম না যে বাহুর দৈর্ঘ্য বললে আমরা বাদ দিয়ে দিলাম বা অন্য কোনো কিছুর জন্য আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাই আমি এই অঙ্কটাকে একটু আলাদাভাবে বিশ্লেষণ করলাম। ধন্যবাদ সবাইকে।